নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে দুটি অভিযোগে। সেই সঙ্গে শাস্তি দিয়েছে মৃত্যুদণ্ডের তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। আর এতে করে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, এক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের পথ অনুসরণ করেই এগুচ্ছে। কারণ পাকিস্তানের ইতিহাস বলছে যে জুলফিকার আলী ভুট্টো, যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। তারপর পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফকেও হাইকোর্ট ফাঁসির সাজা শুনিয়েছিল, যদিও তার লন্ডনে স্বাভাবিক মৃত্যু হয়েছিল। এবার বাংলাদেশে হয়তো প্রথম প্রধানমন্ত্রীকে বিচারের আওতায় এনে ফাঁসির সাজা শোনালো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে তার বিরুদ্ধে 5টি অভিযোগ উঠেছিল এবং এই অভিযোগের 3টি প্রমাণিত এবং 2টি ক্ষেত্রে তার ফাঁসির সাজা শোনানো হয়েছে। এতে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হবে শেখ হাসিনাকে সামনে রেখে। কারণ শেখ হাসিনা গত বছর গণ অভ্যুত্থানের পর পালিয়ে এসে ভারতে আশ্রয় নিয়েছেন এবং এখন পর্যন্ত ভারতে রয়েছে। কিন্তু তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আবেদন আর এখন ফাঁসির সাজা ঘোষণার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে আরেকটা মোড়ের দিকে গিয়েছে সেটা পরিষ্কার বলা যায়। এই জায়গায় দাঁড়িয়ে ভারত কী করতে পারে সে নিয়ে অবশ্যই বাংলাদেশ অপেক্ষায় থাকবে এবং অবশ্যই শেখ হাসিনাকে আওতায় নিতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার নানাভাবেই ভারতের উপর চাপ সৃষ্টি করবে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। শেখ হাসিনার বিরুদ্ধে যে 2টি অভিযোগে ফাঁসির সাজা শোনানো হয়েছে সে 2টি হলো হেলিকপ্টার, ড্রোন এবং মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, সেই সঙ্গে দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন। এই 2টি অভিযোগে তার ফাঁসির সাজা শোনানো হয়েছে। আর শেখ হাসিনার জন্য ভারত সবসময় নিজেদের উদারতা দেখিয়েছে এবং এখন পর্যন্ত দেখিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য নোট ভার্বাল দিলেও ভারত এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি এবং এর পরও ফাঁসির সাজা ঘোষণার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবশ্যই ভারতকে চাপ দেওয়ার চেষ্টা করে যাবে। কিন্তু এটা এখনই পরিষ্কার বলে দেওয়া যায় যে শেখ হাসিনাকে কোনো অবস্থায় ভারত বাংলাদেশে প্রত্যর্পণ করবে না। এতে 2-3টি কারণে অবশ্যই ভারত আপত্তি জানাতে পারে। প্রথম কারণ হলো রাজনৈতিক উদ্দেশ্যে শেখ হাসিনার বিরুদ্ধে এভাবে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয়েছে, এটা ভারত কারণ হিসেবে দেখাতে পারে। তারপর মামলা সততার সঙ্গে হয়নি, এটাও কারণ হিসাবে ভারত দেখাতে পারে যে মামলা সততার সঙ্গে হয়নি। কারণ সমস্ত কার্যকারণ যেভাবে দেখা যাচ্ছে, মামলা যেভাবে হয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা সততার সঙ্গে হয়নি। তারপর শেখ হাসিনার জীবনের বিপদ রয়েছে এবং তার নিরাপত্তা হবে না, সেটাও কিন্তু ভারত মাথায় রাখবে। কারণ এই সাজাকে ভারত মানছে না। স্বাভাবিকভাবেই শেখ হাসিনাকে নিকেশ করার জন্য এবং আওয়ামী লীগকে পুরোপুরি ধ্বংস করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সরকারের অধীনস্থ সমস্ত প্রশাসন যন্ত্র চাইছে যে বাংলাদেশে আওয়ামী লীগ একেবারে ধুলোয় মিশে যাক এবং শেখ হাসিনা একেবারে চিরতরে ধ্বংস হয়ে যাক, যেটা ভারত দেখতে পাচ্ছে প্রতিবেশী হিসেবে। তাই রাজনৈতিক উদ্দেশ্য এবং শেখ হাসিনার নিরাপত্তার
অভাব রয়েছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ভারত কিন্তু শেখ হাসিনার নিরাপত্তা চাইছে বলেই বাংলাদেশের এমন ডামাডোলার মধ্যেও শেখ হাসিনাকে গুরুত্ব দিয়েই ভারত আশ্রয় দিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ কি করতে পারে? কিচ্ছুই করতে পারবে না বাংলাদেশ। কিচ্ছু করার ক্ষমতা নাই বাংলাদেশের। সে তার নিজের দেশে প্রতিহিংসা চরিতার্থ করতে নিজেদের রাজনৈতিক নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে, আদেশ দিতে পারে, খুন করে দিতে পারে, গুম করে দিতে পারে, কিন্তু ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে নিয়ে কিছু করতে পারবে না বাংলাদেশ। এবং ভারতের বিরুদ্ধে গিয়ে কোনো হুমকি দামকি দিতে পারবে, কিন্তু অ্যাকশনে যেতে পারবে না। চীন পারেনি দলাই লামাকে নিয়ে কিছু করতে, আর লিলিপুট বাংলাদেশ কি করবে ভারতের সঙ্গে? বাণিজ্য ব্যবসা বন্ধ করে দেবে, সমস্ত কিছু বয়কট করে দেবে। করুক, দম থাকলে বাংলাদেশের সেই সাহসটুকু দেখাক যে ভারতের বিরুদ্ধে বাণিজ্য বন্ধ করা, বিভিন্ন ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ করা, করে দেখাক বাংলাদেশ। সেই সাহস থাকলে বাংলাদেশ করে দেখাক। তারপর ভারত কি করতে পারে সেটা মালদ্বীপ টের পেয়ে গেছে, আর বাংলাদেশ তো ভারতের বগলের ভেতরে। বুঝে যাবে যে ভারতের চিপা কতটুকু অসহ্য লাগে। হ্যাঁ, আর এটা এখন থেকে অনুমান করা যায় যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হবে, কারণ বাংলাদেশ চীনকে পাশে নিয়ে এবং পাকিস্তানের সঙ্গে আরও ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে অস্থির করার জন্য চেষ্টা করে যাবে। এটা হলফ করে বলা দেওয়া যায়, কারণ শেখ হাসিনাকে যেহেতু ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে না, তাতে তারা আরও প্রতিহিংসা প্রতিশোধের আগুনে জ্বলবে এবং ভারতকে দেখে নেওয়ার একটা মানসিকতা তৈরি হবে সারা বাংলাদেশে এবং বাংলাদেশের সরকারের মধ্যে। তখন বর্তমানে যে নির্বাচন অনুষ্ঠিত করার কথা চলছে সেটা নাও হতে পারে। অনুমান করা যায় ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য এবং শেখ হাসিনাকে না দিলে বাংলাদেশের মানুষ যারা সরকারের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে তারা প্রতিশোধের আগুনে জ্বলবে যে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে, তাই নির্বাচন পিছিয়ে যেতেই পারে। এতে করে পাকিস্তানের উস্কানিতে বাংলাদেশ যে কোনো অলটপকা সিদ্ধান্ত ভারতের বিরুদ্ধে নিয়ে যেতেই পারে। তখন কিন্তু রাতারাতিভাবে নাটকীয়ভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক মোড় নিতে পারে। হ্যাঁ, নিতে পারে, এটা বলা যায়। যদি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সরকারকে সমর্থন করা রাজনৈতিক দলগুলোর যেভাবে ভারত বিরোধিতা রয়েছে এবং শেখ হাসিনাকে হাতে না পেলে তাদের যে চরিত্র, এতে তারা আলটপকা সিদ্ধান্ত নিতেই পারে ভারতের বিরুদ্ধে। তখন কিন্তু ভারত ছেড়ে কথা বলবে না। এমনিতেই সীমান্তে ভারত তোড়জোড় শুরু করে দিয়েছে বাংলাদেশকে সামনে রেখে। চিকেন নেক সহ উত্তর পূর্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশ সীমান্তে ভারত যুদ্ধের প্রস্তুতি প্রায় রেখেই করেছে। আর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার পর যে ভারত বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে এবং আরও খারাপ হতে পারে সেটা ভারত সরকার জানে না, হতেই পারে না। এবং শেখ হাসিনা যে কোনো অবস্থায় বাংলাদেশে ভারত প্রত্যার্পণ করবে না সেটা বাংলাদেশে জানে এবং ভারতও জানে যে শেখ হাসিনার কোনো অবস্থায় বাংলাদেশে দেওয়া ঠিক হবে না, কারণ একমাত্র আওয়ামী লীগ শাসনের টাকায় বাংলাদেশ এখন পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আর শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিয়ে নিশ্চিতভাবেই এই অন্তরীণ সরকারই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলে দিবে, যাতে কোনো নির্বাচিত সরকারের উপর সেই দায় না বর্তায় এবং আওয়ামী লীগকে আর মাথা তুলে দাঁড়াতে সুযোগ না দেওয়া হয়। সেই কাজটা করে যাবে অন্তরীণ সরকার।
আর শেখ হাসিনাকে আগে যে পরিস্থিতি সামনে রেখে ভারত ব্যবস্থা নিচ্ছিল সেটা কিন্তু এখন পরিবর্তন হয়ে যাবে, কারণ শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি। সেই কথা মাথায় রেখেই কিন্তু এবার কিন্তু ভারতের গুটি অন্য পরিকল্পনায় সাজাতে হবে। বাংলাদেশ শেখ হাসিনাকে পেতে গিয়ে যে কোনো কিছু আশ্রয় নিতে পারে। যে দেশের ইন্টারিম সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা দেওয়ায় খুশি হচ্ছে, সেই সরকার ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সঙ্গে নিয়ে চীনের সমর্থন নিয়ে যে কোনো কিছু করবে না, সেটা অস্বীকার করা যায় না। ভারত পক্ষে যে কোনো সিদ্ধান্ত ভারতের বিরুদ্ধে নিতেই পারে। আর মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের যে পরিকল্পনা এবং যার চরিত্র, তাতে ভারতের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানেই যাবে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।